হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি জান্নাতুল ফেরদৌসী ব্লগ থেকে বলছি। তো যে যেখানেই থাকেন না কেন, আমার ভিডিওর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো গাইস, এই যে আমরা একটু মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যে আমি হাঁটছিলাম, তো যাই হোক, এই যে দেখেন খাচ্ছি। আমার যদিও বললাম গাইস এখন একটু খেতে পারি বলে আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, বাসে যে ভাত খেতে ইচ্ছা করছিল, তো আমাদের যে আমাকে নিয়ে গেছে, আমাদের বাবা বসিয়ে বলল যে না, একটু খাও তুমি, যা মন চায় তাই খাও। এই দেখেন আমাকে খাবার দিয়ে বসায় রাখছে। তো যাই হোক গাইস, এখানে আমি খাচ্ছিলাম। তো আমার খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার ছিল। মাশাআল্লাহ, ওরা ভালো রান্না করছে, কিন্তু আমি খেতে পারি নাই এত। আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক নষ্ট করেছি, কারণ কেমন যেন আমার কাছে কেমন যেন লাগছিল বেশি। খাবার মজা ছিল, কিন্তু আমার কাছে আমার খেতে এতগুলো খাওয়া সম্ভব ছিল না। তো গাইস, এই যে খাচ্ছি, খাওয়ার পর আমার একটু বুরহানি খেতে ইচ্ছা করছিল। গাইস, আমি তো অনেক দিন ধরেই আশা করছি যে আমি যখন সুস্থ হব তখন আমি বুরহানি খাবো। হ্যাঁ, তবে আমি কখনোই আশা করি নাই যে বুরহানিটা এরকম হবে। বুরহানিটা আসলে অনেক পাতলা ছিল, তেলতেলা পানির মতো। ওইটা আমার একটু মানে খাইতে সমস্যা হয়েছে। সচরাচর বুরহানি যেরকম হয়, একটু ঘন, একটু বেশি ঝাল, আসলে ওই ঝাল ঠিক ছিল, কিন্তু একটু পাতলা হওয়ার কারণে আমি আর বেশি খাইনি। তো যাই হোক, তারপরেও যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক, মানে এতটুকুই আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, খাবার সব সময় সব খাবার যে অনেক সুস্বাদু, অনেক পারফেক্ট হইতে হবে এটা কোনো কথা না। হয়েছে, অনেক সময় দেখা যায় পাতলা হয়ে যায়, এটা নিয়ে আমার কোনো মনের দিক দিয়ে কোনো ক্ষোভ নেই। তবে আমি এতদিন পরে একটু বুরহানি মুখে দিতে পারছি, খাইতে পারছি, এটা আমার কাছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক গাইস, এই যে পরবর্তীতে চলে গেলাম আবার ওভারব্রিজের উপরে যখন উঠছি, তখন দেখেন গাইস এখানে অনেক রকম ফল বিক্রি করতেছিল। তো এই যে এটাকে কাঁঠাল ফল না কি বলে, যাই হোক ভুলে গেছি। এই যে এই ফলটা আমি একটু মুখে দিয়ে দেখতেছিলাম যে কেমন সুস্বাদু, কেমন মজা। মাশাআল্লাহ, এটার টেস্ট অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটু ওখানে মুখে দিয়ে দেখলাম, ঠিক আছে। তারপর আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। তারপরে এখানে আমলকি ছিল, অনেক রকম ফল ছিল এখানে। তো সবগুলো আমি আবার একটু ভিডিও করছি, আমার কাছে ভালো লাগছে। এখান থেকে আমি এত কিছু নেইনি গাইস, আমি শুধু আমলক্ষীটাই নিয়েছি, কিন্তু ভিডিও করেছি সব আমলক্ষীটা নিয়েছি। এবং আর এখানে আমি তারপরে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম একটা লোক, ওই দেখুন গাইস, রাস্তার মধ্যে দৌড় দিয়ে রাস্তা পার হলো। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে একটু অপছন্দীয় মনে হয়েছে, যে কারণ দেখেন চলন্ত বাস আসছে, সেখানে রাস্তা পার হওয়ার কী দরকার লাফ দিয়ে? কারো জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রিস্ক নিয়ে রাস্তা পার হওয়া উচিত না। যেহেতু এখানে ওভারব্রিজ আছে, তো সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সবাই নিজের জীবনের এত বড় ঝুঁকি নেবেন না কেউ। তো যাই হোক গাইস, এই দেখুন আমরা চলে এসেছি নিউ মার্কেটে, আমাদের সাভার নিউ মার্কেট এটা। তো আমি এই যে উপরে উঠছি, আসলে উপরে উঠছি, আমার যখন উপরে উঠছিলাম তখন খুব ভালো লাগছিল। তো এখানে আশেপাশে একটু ভিডিও করছি। মূলত গাইস চলে যাব একটু স্বর্ণের দোকানে। আসলে কিছু কিনতে ইচ্ছা করছিল, তার জন্যই বাসায় চলে যেতাম, কিন্তু আমাকে বলা হয়েছে তুমি কি কিছু নিবা? তো আমি বললাম যে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে যদি কিছু দিতে চায় মানুষেরা বলতে হাজব্যান্ড, তাহলে কেন নেব না? তখন বললো ঠিক আছে আমি নিয়ে দিই, চলো। তো জোর জবরদস্তিভাবেই বললো চলো, আমি নিতে চাইনি, তো আমাকে জোর করেই বললো ঠিক আছে চলো, আমি নাকি তোমাকে ভালোই বাসি না? তো বললাম ভালো তো বাসো, কিন্তু একটু কষ্ট বেশি দাও, এই আর কি। তো গাইস, যাই হোক, অনেক অনেক কষ্ট দিয়ে পরবর্তীতে একটু ভালোবাসা দিলে
আসলে আমরা হচ্ছে মেয়ে মানুষ, আসলে মেয়ে মানুষরা এরকমই হয়, এটাই জীবন, মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ সব সময় যে একটা মানুষের জীবনে সংসারে ভালোবাসা সুখ শান্তি থাকবে তা না। সুখ শান্তি আনন্দ হাসি কান্না সব কিছু মিলেই গাইস আসলে সংসার। এটা আসলে আমরা বুঝতে চাই না, আমাদের ধৈর্য খুব কম থাকে। তবুও আমরা আসুন সবাই সবার দিক থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি এবং আমরা সবসময় আল্লাহর কাছে যেন ধৈর্য চাই এবং আমরা আল্লাহর কাছে মাপ চাই আমাদের ছোট বড় ভুলের কারণে। তো যাই হোক গাইস, এই যে দেখুন আমাকে অবশেষে নিয়ে আসলো এখানে, জুয়েলার্স দোকানে নিয়ে আসলো। তো যাই হোক এখানে দেখুন কত সুন্দর সুন্দর আংটি, এই যে এই ফিঙ্গার রিংগুলো অনেক ভালো লাগছিল আমার কাছে। মানে এই যে ছোট বাচ্চাদের কানের দুল দেখছি গাইস, আমার খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের বাবুর বাবা বলতেছে এখন আমার মেয়ের কান ফুটা করবেই না। ঠিক আছে, তো এই আংটিটা ফার্স্ট আমি একটু পরলাম, পরে একটু দেখলাম যে কী অবস্থা। তো অ্যাডজাস্ট হয়ে গেছে হাতের সাথে, অনেক ভালো লাগছিল। এই যে রুলিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2,60,000 টাকার উপরে, না আরও বেশি হবে হয়তো বা, আমার মনে নাই, বলছিল ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া দাম কত এটার। তো আসলে আমাদের বাবুরা বলতেছিল বারবার টাকা থাকলে আসলে এটা নিয়ে দিত। তো আমি বলছি যে না থাক, এখন যেটা মন চায় সেটাই, ছোটোখাটো ছোট ছোট কিছু মন চাইলে সেগুলো নিয়ে দাও, কিন্তু এত বড় জিনিস এখন দরকার নেই, যখন টাকা হবে তখন আবার পরে নিয়ে দিও। কিন্তু ওনার কেন জানি শুধু ওই যে রোলের দিকে নজর বেশি গাইস। তো গাইস এই যে অবশেষে দেখুন আমি আমার প্রত্যেকটা পছন্দের যতগুলা ফিঙ্গারিং আছে এখানে, আমি সবগুলো এক এক করে ট্রাই করতেছি। ছোট হলেও জিনিসগুলো আসলে অনেক কিউট, খুবই সুন্দর, ভালো লাগছিল দেখে, খুবই ভালো লাগছিল। তো যাই হোক গাইস, দেখুন দোকানটা যে কি সুন্দর, দোকানের ডেকোরেশনটা করছে সেটা আরও সুন্দর। পিছনে যেই গোল্ডের কানেকশনগুলো দেখুন গাইস, এটা খুবই সুন্দর। এটা হচ্ছে নিউ মার্কেটের দোতলায়, যে হাতের ডান সাইডে। তো যাই হোক আপনারা হয়তো বা সবাই চিনবেন। তো ওইখানে আমার একটা পরিচিত আপুর সাথে দেখা হয়ে গেছে। আসলে আপু বলছিল যে কি কিনিস দেখাও, আমি তো আপুর সাথে ভাইয়া ছিল দেখে আমি শরমে দৌড় দিছি। তো যাই হোক আমি আসলে দেখাইতে পারি নাই যে আমি কি কিনেছি। তো গাইস এই যে এখানে আবার একটা নোজ পেইন আছে, এই যে নাকফুল, আমি এটাও হচ্ছে নেওয়ার চিন্তা করছি। এখান থেকে কোনটা নিব, এগুলো হচ্ছে ডায়মন্ডের। তো ডায়মন্ডেরটা নেওয়ার ইচ্ছা থাকলেও আমাদের বাবুর বাবা এই যে এটা দিতে চাচ্ছিল, ভাইয়ারা বলতেছে আপু আপনি এই যেটা আঙুল দিয়ে ধরছিল উনি সেটা দিতে চাইছিল, সেটা দেওয়ার পরে আমাদের বাবুর আব্বু বলতেছে না স্বর্ণের এই যে এইটা নিতে, এটা একেবারে খুবই ভালো স্বর্ণ। ভাইয়া বলতেছিল দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন, ডায়মন্ডের নাকফুল নিলে নিতে পারেন, একেবারে অরিজিনাল, কোনো নকল নেই। ওনাদের যেই মেশিনপত্র আছে যে ট্রাই করে ওনারা দেখায় দিবে, সব কিছু ওনাদের ওখানে ছিল। তো যাই হোক গাইস, তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি যখন নাকফুলটা পরছি, তখন আমার কাছে অনেক ভালো লাগছিল, নিজের মনটা অনেক খুশি লাগছিল। তো এখানে যাই হোক গাইস, আমরা যা যা নেওয়ার, ডায়মন্ডের নাকফুল তো আমাকে কিনে দিলই না, বলে যে তুমি ডায়মন্ড পরবা। আর হচ্ছে কিছুদিন আগেও একটা পাথরের নাকফুল পরছিলাম, তো তার জন্য আমাকে বলছে যে দেখো যে পাথরের নাকটা ফুল পরছিলা, আসলে ডায়মন্ড পরলেও তোমার মনে হবে যে 10 টাকার পাথরের নাকফুলই পরছো, মানে ওনার মন মানসিকতা এরকম। কিন্তু আমি তো আর বলে বেড়াইতেছি না যে আমি ডায়মন্ডের নাকফুল পরছি কিংবা পাথরে, আর জাস্ট একটা মনের, নিজের মনের সাথে নিজের একটা শখ। তো যাই হোক সে বলছে ঠিক আছে অন্যদের নিয়েও, সে এটা মনে করে যে
পাথরে নাকফুলের মতো দেখা যায়, তো তার জন্য সে নিষেধ করছে যে না, দরকার নাই, তুমি হচ্ছে স্বর্ণের নাকফুল নাও। তো আমার হাজব্যান্ড যেটা ভালো মনে করছে সেটাই করছে, তো আমি সেটাই গ্রহণ করছি। তো যাই হোক, ওইখানে গাইস আমাদের যা যা পছন্দ আমরা সব কিছুই নিয়ে নিলাম। তো যা যা পছন্দ আমরা নিয়ে আসছি গাইস। তারপরে এখানে আবার যখন রাস্তা বেরোয়েছি, দেখুন গাইস কত সুন্দর লিচু। তো লিচুগুলো পোকা ছিল, তো ওগুলো আবার চেঞ্জ করে নেওয়া হলো। তো রিক্সায় উঠে গেলাম। ওঠার পরে যে বাসায় চলে যাইনি, কারণ মেয়েকেও নানির বাসায় রেখে আসছো। নানু বলছে কোথায় যাবো তোমরা, আমার বাসায় রেখে যাও। তো এই যে গাইস আমি দুপুরে, যদিও আমি হোটেলে খাইছি, তারপরে আবার ওর নানু বলল যে আবার খাও, আবার খাও, আবার খাবার দিল, আবার খেয়ে যাও। তো এত কি পেটের মধ্যে যায় আটে বলেন। তারপরে যাই হোক, উনি হচ্ছে আবার এই 5টা বেজে গেছে এরকম আর কি, একটু ক্ষুধা লাগছে, হালকা পাতলা নাস্তার মতো করেই খাইছি। তো এই যে মেয়ে তো শুধু লিচু 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 পাগল। তারপরে যে আমি একটু খাচ্ছি, মেয়ে আবার হচ্ছে ভিডিও করে দিচ্ছে। তো ভাবছি যে না, এত খাইলে তো আর হবে না, তার জন্য একটু কম কম খাওয়ার চেষ্টা করতেছি। তো আবার একটু ভাত নিলাম, ওইখানে খাইয়ে আসার পরেও একটু নিলাম, তো ওইখান থেকে একটু কমায় রাখলাম। তা আমাকে আবার বলতেছে, এই তুমি মাংস টাংস ধরো না, তোমার গ্যাসের প্রবলেম, আবার কখন কি হয়ে যায়, তুমি একটু কম খাও। তো আমাকে ঝাড়ি মারছে। পরে আমি বলছি, এই বাদ দাও না, অনেকদিন পর খাইতে একটু পারতেছি, একটু খাইতে দাও না প্লিজ। তারপরে কি বলবো গাইস, সে তো আমার খাওয়া দেখলেই সে শুধু আমার এটা খাইও না, ওইটা খাইও না, মাংস ধরো না, ডাল খাও, বেশি বেশি ডাল খাও, ডিম ভাজা খাইও না, মানে ঝামেলা করতেছে কয়েকদিন ধরে। যেই খাওয়া শিখছি সেই, মানে উনি আমার এনে খুব টেনশনে যে আবার না জানি পেট ব্যথা উঠে যায় নাকি। তো আমি বলছি ইনশাল্লাহ কিছু হবে না, সে তো বুঝেই না গাইস। তো যাই হোক, এই যে আমার মা তো খাবে না, মা একবার খাইছে, তারপর মাকেও আমরা আবার জোর করে বসাই দিছি যে আমাদের সাথে একটু বসেন, আবার খান। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন। আজ এখানে শেষ, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।